একটা অনুরোধ আমি জিদ্দার ফ্যানেদেরও করতে চাই, দেবদার ফ্যানেদেরও করতে চাই, যারা দুজনের কমন ফ্যানেরা আছো আমি তাদেরকেও করতে চাই যে প্লিজ 19শে জানুয়ারি অর্থাৎ পরশু দিন সেন্টিমেন্টাল সিনেমাটা আসছে, তোমরা একটুখানি সকলে দেখতে যাও সিনেমাটা, মানে যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই দেখতে যাও। একটা কমার্শিয়াল কাজ আসছে, আমাদের সকলকে সাপোর্ট করা উচিত। আর দেখো না, দেবদা জিদ্দা তারা দুজনেও কত ওয়েল উইশ জানাচ্ছেন এই ছবিটা নিয়ে। এবার কিন্তু জিদ্দাও মুখ খুললেন সেন্টিমেন্টাল সিনেমাটাকে নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে জিদ্দাকে রিকোয়েস্ট করেছিলাম যে জিদ্দা তুমিও তো টলিউডের সুপারস্টার, তুমিও যদি এই ছবিগুলো যে মানে নতুন করে যারা চেষ্টা করছেন তাদের যদি একটুখানি ওয়েল উইশ জানাও, শুভকামনা জানাও অন সোশ্যাল মিডিয়া, তাহলে অবশ্যই সেটাও একটা ভীষণ ভালো লাগার জায়গা ক্রিয়েট করে। তো আমি দেখলাম কিছুক্ষণ আগেই জিদ্দা কিন্তু তার টুইটারে সেন্টিমেন্টাল টিমকে অনেক কিছু লিখেছেন। তো কি বলেছেন উনি সেটা নিয়ে আমরা আসছি, সেটা নিয়ে তো ডেফিনেটলি কথা বলবো। কিন্তু তার আগে ফাইটারের ভিলেনের একটা পোস্টার কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে, সেটা নিয়ে একটুখানি কথা বলি। এই ছবিটা না সত্যি কথা বলতে কি যতটা হাইপ থাকার কথা, দেখো তোমরা আজকে অলরেডি কতগুলো দিন মানে রিলিজের সামনে এগিয়ে এলো, 25শে জানুয়ারি এই সিনেমাটা রিলিজ, কিন্তু সেইভাবে এই ছবিটার হাইপ যতটা থাকার কথা ততটা কেন জানি না পাচ্ছি না। মানে হাইপটা বোধহয় একটু কম আছে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা নিয়ে, জানি না, দেখা যাক এখন সিনেমাটা কেমন হয়েছে, সেটা ওয়ার্ড অফ মাউথ কতটা স্ট্রং হয় সেটার উপর ডিপেন্ড করছে বক্স অফিস কেমন হবে। তো চলে আসি, ঋষভ সোয়ানির একটা লুক চলে এসছে, ভিলেনের লুক, তো অসম্ভব সুন্দর দেখতে লাগছে। মানে একজন ভিলেনকে যেমন দেখতে লাগা উচিত সেই রকম একটা ভয়ঙ্কর টাইপের দেখতে লাগছে পোস্টারটাতে। আমি দেখলাম ঋতিক রোশন তিনি পোস্ট করেছেন, তার পোস্টটা থেকেই আমি দেখতে পেলাম। তার আগে কিছুক্ষণ আগে দেখলাম তার 12 মিনিট আগেই প্রোডাকশন হাউসের তরফ থেকে পোস্ট করা হয়েছে। তো ভিলেন হতো অ্যাসা, মানে এত ভালো লাগছে দেখতে, এবং সেই বিষয়টা প্রচণ্ড স্ট্রং লাগছে। যখন আমরা অন স্ক্রিন অ্যাকশন করতে দেখবো না ঋতিক রোশন এবং ঋষভজিকে, তো তখন দেখতে খুব ভালো লাগবে এবং সেই ব্যাপারটা আমাদের মধ্যে ফিল হবে। ওনার মেকআপ এত সুন্দর হয়েছে, ওনার কস্টিউম ডিজাইন থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে ওনার অ্যাপ্রোচটাই খুব অন্যরকম হবে ছবির মধ্যে, এমনটা আশা করা যাচ্ছে। তো আমার কিন্তু ভিলেনের পোস্টারটা দুর্ধর্ষ লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারো। এবার যদি আমরা চলে আসি যে জিদ্দা মেন্টাল নিয়ে কি বললেন, এবং ভীষণ ভালো ভালো কিছু কথা লিখেছেন ডেফিনেটলি। জিদ্দা লিখছেন, The teaser, trailer and songs of Mental looks massy, should impress the gallery. অ্যাকচুয়ালি এটা এখন তো মেন্টাল থেকে সেন্টিমেন্টাল হয়ে গেছে ছবিটার নাম, আমরা জানি। তো জিদ্দা বলছেন কিন্তু এটা যে টিজার, ট্রেলার এবং গানগুলো সমস্ত লুকস মাসি, একদম প্রচণ্ড মাসি লেভেলের হয়েছে এবং শুড ইমপ্রেস দ্য গ্যালারিকে ইমপ্রেস করতে পারবে, দর্শকদের ইমপ্রেস করতে পারবে। উইশিং অল দ্য বেস্ট টু ইয়াশ দাসগুপ্ত, নুসরাত জাহান আর বাবা ইয়াদব, তাদের তিনজনকে ট্যাগ করা আছে, অ্যান্ড দ্য এন্টায়ার টিম ইন সিনেমাস 19th জানুয়ারি। তো এটা অবশ্যই একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করতে পারে, কেননা যেটা আমরা ইয়াশদার সঙ্গে কথা বলেও বুঝতে পারলাম যে জিদ্দাকে ভীষণই রেসপেক্ট করেন তারা, সিনিয়র মোস্ট অ্যাক্টর একজন জিদ্দা, সেখান থেকে রেসপেক্টের জায়গাটা তৈরি হয়। এবং দেবদা অনেক দিন আগেই সেন্টিমেন্টালের ট্রেলার তিনি শেয়ার করেছিলেন, তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে দুজন সুপারস্টার এই ছবিটার পাশে থাকছেন, এবং আমি বলবো যে শুধু এই ছবিটা না, নতুন নতুন যারা চেষ্টা করছেন, আমি মির্জার কথা বলি, আমি পারিয়ার কথা বলি, বা আমি রিসেন্টলি দেখলাম এই গতকালই বেরিয়েছে বনিদার অ্যান্টনি বলে একটা সিনেমা আসছে, সবগুলো সিনেমার কথাই বলছি যে আপনারা মানে জিদ্দা এবং দেবদা তোমরা যদি একটুখানি পাশে থাকো অবশ্যই অনেক ভালো হয়। আর সর্বোপরি যাদেরকে পাশে থাকতে হবে তাদের হচ্ছে অডিয়েন্স, মানে অডিয়েন্সকে এই ছবিগুলোর পাশে একটু থাকতে হবে, নাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে সত্যিই কমার্শিয়াল ছবির সংখ্যা দিন দিন কমতে থাকবে যদি আমরা এই সিনেমাগুলোকে হলে গিয়ে না দেখি। আগে আমরা দেখি না, একটুখানি তো রিস্ক নিই, অনেক দিকে আমরা অনেক টাকা পয়সা খরচ করি, বাট নতুন একটা প্রচেষ্টা, তাদের প্রোডাকশন হাউসের প্রথম কাজ আমরা একটুখানি দেখি না, খারাপ লাগলে না হয় খারাপ বলবো, কিন্তু এইটুকু ভরসা তো আমাদের রাখতে হবে আমাদের ইন্ডাস্ট্রির প্রতি, তাই না? তো শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।